রমাদানের পূর্ব প্রস্তুতি 3 নাম্বার হচ্ছে তাওবা করা। তাওবা করা মানে ফিরে আসা। তাওবা মানে কি করা? ফিরে আসা। কার থেকে ফিরে আসবেন? কোথা থেকে ফিরে আসবেন? কোন জায়গা থেকে ফিরে আসবেন? কিভাবে ফিরে আসবেন? ফিরে আসতে হবে যে এখনও আমি অন্যায়ের সঙ্গে জড়িত, এখনও আমি মিথ্যার সঙ্গে জড়িত, এখনও আমি খাদ্যে ভেজাল দেওয়ার সঙ্গে জড়িত, এখনও আমি চিটারি বাটপারি বিভিন্ন অনৈতিক অনইসলামিক গান বাজনা বিভিন্ন কিছুর সঙ্গে জড়িত, অনেক কিছুর সঙ্গে আমি জড়িত এখনও। শাবান মাস, তবুও সামনে রমজান মাস, এখনও আমি এগুলোর সঙ্গে যুক্ত, এখনও আমি বিরত হতে পারলাম না, রমাদানের জন্য এখনও প্রস্তুতি নিতে পারলাম না। মানে ফিরে আসতে হবে অন্যায় প্রত্যেকটা খারাপ কাজ থেকে, গুনাহের কাছ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কারণ রমজান মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস, রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল অতঃপর তার গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে এরকম করে বলছিলেন 3টি কথা। তার একটি কথা হচ্ছে যে রমজান মাস পাওয়ার পরে তার গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। রাসূল কি বলেছিলেন? তার মানে আল্লাহ কবুল করো। রমজান পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ কবুল করো, আসলে ধ্বংস হয়ে যাক।